মহাভারতে আপনারা দেখেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে অর্জুন, অতীত কি জানো তো? তিনটে কাল আছে, যারা লেখাপড়া করেছেন তারা জানেন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। তাই অতীত যদি আপনি বেশি ভাবেন তাহলে আপনাকে কি করবে? দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণায় জর্জরিত করে দেবে। কারণ অতীতে আপনি বড় লোকের মেয়ে ছিলেন, কিন্তু আপনি বিয়ের পর স্বামী গরিব, স্বামী ঠিকমতো আপনার চাহিদা দিতে পারছে না, তাই আপনি কি স্বামীকে অবজ্ঞা করবেন? তাই অতীত নিয়ে যদি ভাবেন যে বাবার বাড়িতে দোতলায় ছিলাম, শীতকালে বাবার গিজার বাথরুমে ছিল, সেখানে স্নান করতাম, গরমকালে বাবার ঘরে এসি ছিল, সেগুলো যত ভাববেন তত আপনার বর্তমান যে স্বামী, সে আপনার চাহিদা মতো সবকিছু দিতে পারছে না। আপনার দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণায় আজকে সংসারটা ছারখার হয়ে যাবে। আজ আমাদের প্রত্যেকটা গৃহে একটা কুরুক্ষেত্র সৃষ্টি হয়ে গেছে ভক্তরা, মাতাজিরা। কথায় কথায় দেখবেন বিয়ের সম্পর্ক আমাদের আজকে সমাজে বেশি দিন টিকে থাকছে না, ডিভোর্স হয়ে যাচ্ছে। আমরা ছোটবেলায় দেখিনি যে ডিভোর্স কি, কিন্তু ইদানিং দেখছি আজকে 5-10 বছর ধরে বিয়ে হয় না, 1 বছর 2 বছর হয় না, প্রেম ভালোবাসা করলো 8 থেকে 10 বছর, বিয়ের 1 বছর 2 বছর একসাথে থাকতে পারে না, ডিভোর্স হয়ে যাচ্ছে। তার প্রধান কারণ হলো সমাজ থেকে, বাড়ি থেকে, দেশ থেকে, আমার মন থেকে ধর্মকে আমরা তাড়িয়ে দিয়েছি ভক্তরা, মাতাজিরা। তাই অতীত নিয়ে যদি বেশি ভাবেন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মহাভারতে এবং ভাগবত গীতার মাধ্যমে বলেছেন, তোমাকে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা সহ্য করতে হবে। আবার তুমি ভবিষ্যৎ নিয়ে যদি বেশি ভাবো, তাও তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। কেন বলছি বলুন তো? যে এই যে অতীত যে যন্ত্রণা কষ্ট দিল, আর এই ভবিষ্যৎ, অতীতকে আমি দেখেছি কিন্তু ভবিষ্যৎকে দেখি না। আমরা কি করি যে বর্তমানে সারা দিন পরিশ্রম করব, কম খাবো, কম পড়বো, বৈষ্ণবদের যখন দান করি আমরা সবচেয়ে ছোট টাকাটা আমরা বের করি। মন্দিরে যখন যাবেন 1 টাকা 2 টাকার বা 10 টাকার একটা নোট পাবেন, 50-100 কেউ আমরা বের করতে চাই না, কারণ আমরা জমিয়ে রাখবো। আমি পরিশ্রম করছি, আমার 2টো সন্তান, তাকে আমি ডাক্তার বানাবো, ব্যারিস্টার বানাবো, তাকে সুন্দর আলিশান 3তলা 4তলা বাড়ি করে দিয়ে যাব, যাতে তার কোনো অসুবিধা না হয়। কিন্তু আপনি কষ্ট করছেন, নিজের অসুবিধা করছেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে ভবিষ্যৎ নিয়ে বেশি ভাববে না, অতীত নিয়ে বেশি ভাববে না, তুমি বর্তমানটা ঠিক রাখো। বর্তমানে যদি তুমি কৃষ্ণ ভক্ত হতে পারো, বর্তমানে যদি তুমি সাধু সঙ্গ করতে পারো, বর্তমানে যদি তুমি কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে কলিযুগের হরিনাম সংকীর্তন করে তুমি যে কাজ করছো, সে কাজের ফাঁকে ফাঁকে যদি এই ধর্মীয় এই জায়গাগুলো দর্শন করতে পারো, তাহলে বর্তমান যদি তুমি আনন্দে থাকতে পারো, তাহলে তুমি দেখবে আগামী দিন, পরশু দিন, তার পরের দিন, ভবিষ্যতে তুমি আনন্দে থাকতে পারবে ভক্তরা, মাতাজিরা। হরি বল, হরি বল। তাই আপনারা অতীত নিয়ে ভাববেন না, ভবিষ্যৎ নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। আমরা কর্মে যেটা নিয়ে এসেছি আমাদের সেটাই হবে, আজ এবং কাল। তার প্রমাণটা কি? আমরা একই মায়ের ঘরে 4টে-5টা সন্তান জন্ম নিই, একই হাড়িতে খাবার খেয়েছি, একই বিছানায় ঘুমিয়েছি, একই স্কুলে লেখাপড়া করলাম, একই বাবার পরিশ্রমের টাকায় পোশাক পরলাম, কিন্তু এক ভাই হয়ে যাচ্ছে ডাক্তার, আর এক ভাই নেশাগ্রস্ত হয়ে 3 রাস্তার মোড়ে রাত দিন কোনো তার হুঁশই থাকে না, সেইভাবে পড়ে থাকে। এটা হলো কর্ম। আপনি ভাববেন না যে আজকে আমার বাবার আছে বলে আমিও ভালো থাকবো, না। আমি পূর্বজন্মের যে কর্মের স্বীকৃতি নিয়ে এই দুর্লভ মানব জীবন পেয়েছি, সেই কর্মই আমাকে নিয়ে যাবে। আজকে আমরা 4টে ভাই, আমরা 4 ভাই 4 প্রফেশনালে আছি, ভালো আছি সবাই, কিন্তু 4টে প্রফেশনালে আছি, কিন্তু সবাই সমান হয় না। তাই আমরা বর্তমানে যদি আনন্দে থাকতে পারি ভগবানকে নিয়ে, এই ভগবত ধামে মাঝে মাঝে এসে যেখানেই হবে নাম সংকীর্তনের মাধ্যমে, তাহলে অতীতটা আমাদের ভালো থাকবে। তাই ভক্তরা, মাতাজিরা, আমরা যখন এই মাতাজির পারলৌকিক ক্রিয়া বা আত্মার সদ্গতির জন্য এই বাড়ির সদস্যরা ভগবত ধাম করার একটা বিশেষ প্রয়োজন মনে করেছেন, তাই ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত শ্রীমদ্ ভাগবত গীতার বাণী প্রচার করার জন্য এসেছি। তাই আমি এখন সেই গীতা থেকে একটা মাহাত্ম্য এবং শ্লোক বর্ণনা করব, আপনার নিষ্ঠার সাথে শ্রবণ করবেন। হরে কৃষ্ণ।
গীতার 6ষ্ঠ অধ্যায় ধ্যান যুগে ভগবান বলছেন, সবাই আমার সাথে বলতেও পারেন, বলুন। শ্রী ভগবান বাচ অসংশয়ম মহাবাহু মনো দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চ বৃহত্তেয়। এটা সংস্কৃত শ্লোক। বাংলায় বলেছে যে পরমেশ্বর ভগবান বললেন, শ্রী ভগবান বাচ মানে পরমেশ্বর ভগবান। ভগবান বললেন, হে মহাবাহু, মন যে দুধর্মীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু কন্তেয় ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। আমাদের মনটা কি খুব চঞ্চল। আমরা হয়তো ভগবত ধামে বসে আছি, আমরা ভাবি কি যে বাড়িতে বৌমাকে, তো নতুন বৌমা বাড়িতে রেখে এসছে, ঠিক মতো শ্বশুর মশাইকে চাটা বানিয়ে দিতে পারছে কিনা, বা বাড়িতে যে রাতে রান্না বান্না করবে ঠিক মতো করতে পারছে কিনা, বা নাতি বৌমা ঠিক মতো তাকে পড়াশোনায় নিয়ে গেল কিনা। মন চঞ্চল আমাদের। তাই শ্রীকৃষ্ণ বলছে যে তোমার এই দুধর্মনীয় এবং মন যে চঞ্চল তাকে তুমি শান্ত করতে পারো। কিভাবে? বৈরাগ্যের মাধ্যমে। বৈরাগ্যটা কি? ত্যাগ। আর সেই ত্যাগটা কি? অভ্যাস করতে হবে। আমি একটু আগে বলে গেছি, জপের অভ্যাসের মাধ্যমে আপনার সব অভ্যাস হবে। আমরা কি চাই? যে মনকে আমরা চঞ্চলতায় রেখে আমরা বুদ্ধিটাকে হারিয়ে ফেলি। বুদ্ধির দ্বারা কিন্তু মন পরিচালিত হয়, কিন্তু আজকে কলিযুগে উল্টো হয়ে গেছে, মনের দ্বারা বুদ্ধি পরিচালিত হচ্ছে। তাই জগৎ সংসারে আমরা দুঃখালয়ে আছি ভক্তরা, মাতাজিরা। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে অবাধ্য মনকে সংযত করার কাঠিন্যের কথা যে অর্জুন ব্যক্ত করেছিলেন, ভগবান তা স্বীকার করেছেন, কিন্তু সেই সঙ্গে ভগবান এটিও জানিয়ে দিলেন যে অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা তা করা সম্ভব। যখন এই জ্ঞান যোগ 4th অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিলেন, তারপরে ধ্যান যুগে এসে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে এত জ্ঞান দিলেন, কিছু বুঝতে পারছিলেন না। যে আপনি প্রভু এত জ্ঞান দিলেন, আমার মন তো চঞ্চল হয়ে গেছে। তাই মনের চঞ্চলতা কিভাবে কমাবে? বলছে অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা। বৈরাগ্য ত্যাগ করতে হবে আপনাকে। সাধু বা বৈষ্ণব হওয়া এত সহজ নয়। অনেক ত্যাগের বিনিময়ে আজকে এই কলি সমাজে, বিশেষ করে দুঃখালয়ে, এই তিলকটা পড়তে হয় ভক্তরা, মাতাজিরা। অনেক ত্যাগের বিনিময়ে এই বেশাসনে এসে বসতে হয়। অনেক ত্যাগের বিনিময়ে এই গীতাটা হাতে নেওয়া যায়। অনেক ত্যাগের বিনিময়ে এই গলায় তুলসীর মালা পরা যায়। যদি বৈরাগ্য বা ত্যাগ কেউ করতে না পারত বা প্রয়োজন না হতো আজকের সমাজে, তাহলে আপনি সবার কপালে তিলক দেখতে পারতেন, সবার গলায় তুলসীর মালা থাকতো, সবাই ভগবত ধামে আসতো, সবাই গীতার বাণী প্রচার করত। আমাকে আর এত জোরে জোরে এই ধর্মীয় কথা প্রচার করার কোনো প্রয়োজন হতো না। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তোমার মন যে এত চঞ্চল, তাকে তুমি অবশ্যই তোমার বাঁধতে পারবে যদি তুমি ত্যাগ, বৈরাগ্য, অভ্যাসে সেটা পরিণত করো। তাই বলেছে যে বর্তমান যুগে তীর্থবাস, পরমাত্মার ধ্যান, মন ইন্দ্রিয়গুলি নিগ্রহ, ব্রহ্মচর্য পালন, একাকী অবস্থান আদি কঠোর নিষেধ পালন করা সম্ভব নয়। তবে কৃষ্ণ ভাবনামৃত অনুসরণ করার ফলে নববিধা ভক্তি, ভাব ভক্তি সাধন হয়ে থাকে। বলছেন যে বর্তমান জগতে আমরা ব্রহ্মচারী পালন করতে কষ্ট হবে, আমরা সন্ন্যাসী হতে কষ্ট হবে, আমরা সাধু হয়েও যে সাধুর বেশ নিয়ে চারিদিকে ঘোরাফেরা করছে, তাদের থেকে দূরে থাকতে পারবেন কি করে? নববিধা ভক্তির মাধ্যমে। আর নববিধা ভক্তি, প্রথম ভক্তিটাই হলো কৃষ্ণ ভাবনামৃত। এই বৈষ্ণব সঙ্গ করা, ভাগবত ধামে আসা এবং গীতা পড়া, আর অপরিসীম ভাবে, অক্লান্ত ভাবে কৃষ্ণ নাম করা। কারণ নামের মধ্যেই ভগবান আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষরের মধ্যেই ভগবান মিশে আছেন কলিযুগে ভক্তরা, মাতাজিরা। তাই এই ভগবত ভক্তি অনুসরণ করার ফলে নববিধা ভক্তির সাধন হয়ে থাকে। এই ভগবত ভক্তির প্রথম ও প্রধান অঙ্গ হচ্ছে কৃষ্ণ কথা শ্রবণ করা, মনকে শান্ত
ও অনর্থক থেকে শুদ্ধ করার জন্য একটি অতি শক্তিশালী পন্থা। কৃষ্ণ কথা যত বেশি শ্রবণ করা যায়, মন ততই প্রবুদ্ধ হয়ে কৃষ্ণ বিমুখ বিষয়ের প্রতি অনাসক্ত হয়। কৃষ্ণ নাম যত আপনারা শ্রবণ করবেন, তত কি হবে? মনে আপনার ভক্তি উদয় হবে। আর যদি একবার ভক্তি আপনার মনে উদয় হতে পারে, তাহলে আপনাকে কেউ এই দুর্লভ মানব জীবন সার্থক করার আপনাকে আর কেউ পিছিয়ে রাখতে পারবে না ভক্তরা মাতাজিরা। তাই এখানে বলা হয়েছে যে কৃষ্ণ ভক্তির প্রতিকূল কার্যকলাপ থেকে মনকে অনাসক্ত করার ফলে সহজেই বৈরাগ্যের শিক্ষা লাভ করা যায়। বৈরাগ্য মানে হচ্ছে জড় বিষয়ের প্রতি অনাসক্তি এবং ভগবানের প্রতি আসক্তি। বৈরাগ্যের প্রধান শক্তিটা হচ্ছে কি? যে জড় বিষয়গুলো আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদ, মাশ্চর্য, এই যে ষড়রূপ, এর প্রতি আপনার অনাসক্ত আসবে। তাহলে আসক্তিটা কার প্রতি হবেন? আপনি ভগবানের প্রতি, ভক্তের প্রতি, নামের প্রতি, শাস্ত্রের প্রতি, ভগবত ধামের প্রতি। এটা একমাত্র বৈরাগ্যের মাধ্যমেই আপনি পারবেন। তাই এই অনুভূতি অনেকটা ক্ষুধার্ত ব্যক্তির প্রতি গ্রাসে গ্রাসে ক্ষুধা নির্বারণ তৃপ্তির মতো। ক্ষুধার সময় যতই ভোজন করা হয়, ততই তৃপ্তি ও শক্তি অনুভূত করা হয়। ঠিক তেমনি ভক্তির প্রচারে মন বিষয়াসক্তি থেকে মুক্ত হওয়ার ফলে এক অপাকৃত তৃপ্তি অনুভূত হয়। এই পদ্ধতি অনেকটা সুদক্ষ চিকিৎসা এবং উপযুক্ত আহারের দ্বারা রোগ নিরাময় করার মতো। তাই ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় লীলা শ্রবণ করা হচ্ছে উন্মত্ত মনের সুদক্ষ চিকিৎসা। উৎকৃষ্ট প্রসাদ হচ্ছে ভব রোগের নিরাময়ের উপযুক্ত পথ্য। কৃষ্ণ ভবনামৃতের পন্থাই হলো এর চিকিৎসা। বলছে আপনি তো এই রিপু ত্যাগ করে আসক্তি আসলো আপনার ভগবানের প্রতি, কিন্তু মনকে শুদ্ধ করবেন কি করে? ভগবানের নিবেদিত প্রসাদ। আজকে আমি বা ইসকন জোর করে বলছে না আপনি নিরামিষ খান, আপনি ভগবানের প্রসাদ খান। শাস্ত্র বলছে, শাস্ত্রের 3 ধরনের খাবারের বিধান দিয়েছে, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। তাই শাস্ত্র বলেছে এবং মহাপ্রভু বলে গেছেন যে পৃথিবীতে সেই ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। যে আমরা সেই ভাগ্যবান জীব হবে যে সদ্গুরু তত্ত্বাবধান থেকে দীক্ষার মাধ্যমে ভগবানকে সেবা করার একটা বীজ পাবো ভক্তরা মাতাজিরা। সেই বীজটায় আমরা জল সিঞ্চন করলে আস্তে আস্তে আমরা ভগবত ধামের যাওয়ার একটা সুন্দর প্রশস্ত রাস্তা খুঁজে পাবো। তাই আমরা যখন এই ভগবত ধামে এসেছি, আজকে এই পারলৌকিক আত্মার শান্তির জন্য যে আমরা ভাগবতীয় গীতা বা ধর্মীয় কথা শ্রবণ করলাম, যে শ্রবণ এবং কীর্তনের মাধ্যমে যদি আমরা একটু মাত্র, বিন্দু মাত্র আমরা বৈরাগ্যের মাধ্যমে আসক্তি আনতে পারি, তাহলে কি হবে? আমাদের দুর্লভ মানব জীবনটা আমরা কি করে সার্থক করব? আমরা আস্তে আস্তে রাস্তাটা আমরা পরিষ্কার করতে পারবো। তাই আমরা এই ভাগবত আসরে ভক্তরা মাতাজিরা যে 4-5টা কাজের কথা নিত্য কর্মের পাশাপাশি আমি আপনাদেরকে শ্রবণ করালাম, আপনারা বাড়ি গিয়ে আপনার চরিত্রে সেটাকে পরিস্ফুটিত করতে হবে। না হলে আমি এই যে আপনাদের এই ভাগবতীয় কথাগুলো শ্রবণ করলাম, আমার আশাটা বিফল হয়ে যাবে। বা আপনারা যে এই ভগবত ধামে আসলেন এত আপনার প্রয়োজনীয় কাজ পেলে, সে আশাটাও আপনার ব্যর্থ হয়ে যাবে। তাই কলিযুগে আমরা যখন ভগবানকে নাম রূপে, শাস্ত্র রূপে এবং জগন্নাথকে পেয়েছি, তাই সেই জীবনটাকে যদি আমরা একটু সার্থক করার চিন্তা ভাবনা করি, তাহলে কিন্তু আমাদেরকে এই 4-5টা কাজের মাধ্যমে আমরা আস্তে আস্তে আমাদের মুক্তির সিঁড়ি খুঁজে পাবো। মানব জীবন আপনি চাইলে পাবেন না। আপনি ইচ্ছা করলে ভাববেন যে না, এই বয়সে বা এই মানব জীবন পেয়েছি, এই জীবনে ভোগ বিলাসিতা করে নেই, মৃত্যুর পর আবার বড়লোকের ঘরে গিয়ে আমি ধর্ম করব। সেভাবে ধর্ম প্রচার হবে না, আপনি পাবেন না। কর্ম যদি ভালো করতে পারেন, তাহলে পরবর্তী জীবনটা আপনি ভালো কোনো জনি পেতে পারেন। আমরা পূর্বজন্মে কোনো ভালো কর্ম করে এসেছি বলে আমরা আজকে ভগবত ধামে আসতে পেরেছি, আমরা দুর্লভ মানব জীবনটা পেয়েছি। তাই জীবনটা হেলায় অবহেলায় নষ্ট করবেন না ভক্তরা মাতাজিরা। আপনাদের চরণে আমার প্রণতি নিবেদন, সাধুগুরু বৈষ্ণব গোসার সংস্পর্শে এসে আপনারা এই ভাগবত ধামে এসেছেন। ভাগবতীয় বা গীতার বাণীর কথাগুলো যদি আমি কোনো ভুল ভ্রান্তি ব্যাখ্যা দিয়ে থাকি, বা কারো মনে যদি আমার এই অপাকৃত কথার দ্বারা আপনার বিন্দুমাত্র আঘাত পেয়ে থাকেন, আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে আশীর্বাদ করবেন যে আমি যেন যতদিন বেঁচে থেকে আমৃত্যু মানুষের দ্বারে দ্বারে ভগবানের এই মুখনিসৃত বাণী, গীতার এই অপাকৃত কথাগুলো আমি পৌঁছে দিতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
নিতাই গৌর হরি বল প্রেমানন্দে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম